ধরা সতী সেদিন নারদমণি আর ভগবান কৃষ্ণ পরীক্ষা করতে গিয়েছিলে, ধরা স্তন কেটে বন্ধক রেখে সেবা দিয়েছিল। আর ভগবান কৃষ্ণ বলছে, মা আমি কি একবার দেখে নে, তোর এত ধৈর্য এত ভক্তি, যে স্তনদুগ্ধ পান করে সন্তান পালিত হয়, বড় হয়, জীবন যাপন করে, জীবন ধারণ করে, সেই স্তন কেটে বন্ধক রেখে তুই আমায় সেবা দিস। দেখ আমি কি। আর ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে আসলে সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে গেলেন ধরা। বলছে, মা কিছু চা, তুই যা চাইবি আমি তোকে তাই। ধরা নয়ন জলে বলেছিল, ভগবান আমার তো একুলে ওকুলে কেউ নেই, তুমি যখন আমায় মা বলে ডাকলে, হে ভগবান তাই তোমার চরণ নিবেদন গোবিন্দ, আমার তো একুলে একুলে কেউ নেই, যখন তুমি আমায় মা বলে ডাকলে, যেন পর জনমে পুত্র রূপে তোমায় কোলে পাইব, আমি পুত্র রূপে তোমায় কোলে কোলে পাই। তাই বললো, মা তুমি তো আমায় কোলে চেয়েছো, তাই আমি কোলে আসবো, কিন্তু গর্ভে নয়। আমি যাবো দৈবকীর উদরে, আসবো তোমার কোলে, তুমি হবে আমার মা যশোদা, সেদিন তোমার বনবাসনা আমি বসবো। তাই শোন শ্রীরাম, মায়ে না বলি আয় আমি যদি যাই গোঠে, মায়ে না বলি আমি যদি যাই গোঠে, আবার মরিবে আমার মা করিব সংকট। হ্যালো, করিবে আমার মা করিবে সংকটে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, ফল করুণের তরে বেঁধেছিল দাসে, আমার জামালয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, ফল তোর আনন্দ ডানি আছে তাহলে সেদিন তোর মা কোথায় ছিল বল, আমরা ছাড়া তো তোর গতি ছিল না। আজকে কানাই বলছে, ওরে দেখ আমি মায়ের কাছে বিদায় না নিয়ে যাব। হ্যাঁ, তাই কানুতে শ্রীরামী কথা বলরামী আসে, কানুতে শ্রীরাম কথা বলরাম আসে, যুগলে বিষম শান দিল, ওরে যুগলে বিষম শান দিল, সবে গেল যশোদা নিকটে, ও প্রিয়া হরে সবে গেল যশোদার নিকটে, আর প্রণতি করিয়া মাই কহিছে যাদবরা, প্রণতি করিয়া মাই কহিছে যাদবরায়, আনলে লইয়া যাব গোঠে, আনলে লইয়া যাব গোঠে, রাখাল বেশি সাজাই দাও, রাখাল বেশি সাজাই দাও, কানো লইয়া গোঠে যাব, রাখাল বেশি সাজাই দাও, কানু লইয়া গোঠে যাব, রাখাল বেশি সাজাই দাও। আর কি বলো না বলো না, গোঠে যাবে ঘনশ্যাম, কি বলবো বলরাম গোঠে গেল ভরসা, কাঁদে রানী ভূমিতে পড়িয়া, ধরে ধুলিতে গড়িয়া, বলি গোপাল বিদায় দেব না, গোপাল বিদায় দেব না, আগের মতো তোরা জানি গোপাল বিদায় দেব না রে, আগের মতো তোরা যা গোপাল বিদায় দেব না, বলি কেন মা, বলে আমি স্বপ্নে দেখেছি আমার গোপাল যমুনার জলে ডুবে যাচ্ছে, কেউ তোলবার নেই, তাই আমি গোপাল বিদায় দেব। মা তোমার গোপালকে যদি বিদায় না দাও, তোমার নবলক্ষ ধেনু চারণ করবে গিয়ে, এরা যে না খেয়ে মারা যাবে, আর তুমি গো হত্যার দায়ী, তোমাকে নরকে যেতে হবে। মা বলে তোদের ওই চিন্তা করতে হবে না, আমি নরকে যাই স্বর্গে যাই, তোদের চিন্তা নেই। বলে কি কারণ আছে, আমি এই গো হত্যার দায়ী হব না। বলে কি করবে মা, আমি ব্রাহ্মণে বিলাইয়ে দেব, ব্রাহ্মণে বিলাই দেব, আমার যত ধেনুর কাল ব্রাহ্মণে বিলাইয়ে দেব, আমার যত ধেনুর কাল ব্রাহ্মণে বিলাই দেব। এখন মা ব্রাহ্মণে যদি বিলিয়ে দাও, তোমার গোপাল ক্ষীর স্বর নবনী খেয়ে মানুষ, তাহলে গাভী যদি না থাকে দুগ্ধ হবে কোথা থেকে, দুগ্ধ যদি না থাকে ক্ষীর স্বর নবনী হবে কোথা থেকে, আর তোমার গোপালকে কি সেবা দেবে? বলে দেখ তাকে বলে মা, ঘরে যদি খাবারও না থাকে, মা সন্তানের খিদের জ্বালাতে নগরে ভিক্ষা করে এনেও সন্তানের বদনে
তাই আমি ভিক্ষা মেঘি খাওয়াই ভিক্ষা মেঘে খাওয়াইব ব্রজবাসী দ্বারে যাবো ভিক্ষা মেঘি খাওয়াই ব্রজবাসী দ্বারে যাব ভিক্ষা মেঘে খাওয়াইব ছিছি মা তুমি নন্দরানী তুমি ভিক্ষা করবে কেমন হয় গোপালকে বিদায় দিলে তো এত কথা শাস্তে হয় না হ্যাঁ হ্যাঁ ও গো সিদামে কইছে বাণী শোনো গো মানন্দ সিধা কহিছে মনি শোক গো মানন্দ রানী নীতি নীতি যায় মোরা মনে ও মানি নীতি যাই বলে শীতল তরুর ছয় বসিয়া মুরলিবাই শীতল তরু রোছাই বসিয়া মুরলিবাই হেন বছর চড়ায় কাননে ধেনু বছর চড়ায় কারণে আর মাগো তোমার গোপালের ওই মুরলী ধ্বনি শ্রবণ করে কে কে আসে জানো মা কে রে হংসের উপরে চলি চতুর্মুখে মন্ত্র বলি হংসের উপরে চড়ি চতুর্মুখে ভদ্র করে কাম করে কানার চারিপাশে ও মা কব করে কানো চারি পাশে তার উপরে শূন্য পদে ওই রাবতী বজ্র তারপরে শূন্য পথে ওই রাবতী বজ্র হাতে দেখি মোরা পলায় তোর আসে দেখি মোরা পরায় তোর আসে তাহলে এসেছিল কে ব্রহ্মা আপনারা জানেন ব্রহ্মার অপরাধ ভগবানকে পরীক্ষা করবার জন্য ধেনুবৎস সখাদের চুরি করেছিল তার নরকুলে জন্ম হবে ক্ষমা চাইতে ভগবানের চরণে আসে বৃন্দাবনে জন্ম এসেছিল কে নাকি ইন্দ্রদেব ইন্দ্রদেবের অপরাধ আপনারা জানেন যে ইন্দ্র পূজা বাদ দিয়ে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে গিরি গোবর্ধনের পূজা করেছিল গিরি গোবর্ধনের পূজা অন্নকূট মহোৎসব যাকে বলা হয় রাধে 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 তাহলে গিরি গোবর্ধনের পূজা করেছিল ইন্দ্র কি করলে নাগান্বিত হয়ে 7 দিন 7 রাত প্রবল ঝড় বৃষ্টি দিয়েছিল বৃন্দাবন ব্রজবাসীকে ভাসিয়ে দিচ্ছিল আর সেইখানে কৃষ্ণ ব্রজবাসীকে রক্ষা করবার জন্য গিরি গোবর্ধন পর্বতটাকে কনিষ্ঠ আঙ্গুলে ধরে হ্যাঁ ধারণ করলেন ব্রজবাসী সেখানে সবাই এসে রক্ষা পেল ভগবান ইন্দ্রের দর্প চূর্ণ করে দিলেন ইন্দ্র ক্ষমা চাইতে বৃন্দাবনে আসছে প্রভু আমায় ক্ষমা করো তুমি যদি ক্ষমা না করো আমি স্বর্গ ছাড়া হয়ে যাব এরপরে কে এসেছিল বলিস ক্ষিপ্ত পাই ওই একজন শিরে জটা দিল চন শিক্ষময়ে একজন শিরে জটা দিল সদাই জপয়ে রাম নাম সদায় জপয়ে রমনা আর তারো বামে এক নারী তুলনা দিবারণ তার বাবে এক নারী তুলনা দিবারে রূপে অন্ধকার নাশ করে মাগো রূপে অন্ধকার নাশ করে আমরা জানেন ভোলানাথ এসেছিল তার অপরাধ কি রাসে নারী সেজে প্রবেশ করেছে রাসে নারী সেজে রাস দর্শন করবে বলে ভগবান বলেছিল রাস দর্শনীয় নয় আর তুমি নারী সেজে প্রবেশ করেছে এই অপরাধে তোমাকে নরদেহ প্রাপ্ত হতে হবে অদ্বৈত তুল্য তাই ক্ষমা চাইতে এসেছে প্রভু বৃন্দাবনে জনম দাও বৃন্দাবন ছাড়া করো দেবী দুর্গা কেন এসেছিল দেবী দুর্গা 10 হাতে গোপালকে ননি সেবা দিচ্ছে আর বলছে একবার আমায় মা বল রে একবার আমায় মা বল রে আমি জগৎপতি মা হব একবার আমায় মা বল রে আমি জগৎপতি মা হব একবার আমায় মা বল রে যশোদা বলছে হ্যাঁ রে মা কি বলেছিল বলে না মা বলে কেন বলে বলেছিল কানাই যে মা তুমি 51 পীঠে 51 দেবীর রূপে পূজিত হও কোথাও ছিন্ন মস্তা কোথাও খড়গধারিণী কোথাও চামুণ্ডেশ্বরী কোথাও ভুবনেশ্বরী তুমি সন্তানের রক্তে তুষ্ট হও আজ তোমায় মা বলবো না তবে বলবো কোন দিন যেদিন অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী হয়ে শান্তিপুরে নগরে নগরে ভিক্ষা করে রন্ধন করে আমার উপাসনার ঘরে ভোগ লাগিয়ে কেঁদে কেঁদে যেদিন আমায় ডাকবে আমি আসবো মা তোমার হাতের প্রসাদ পাবো আর সেদিন তোমায় মা বলিব সেদিন তোমায় মা বলিব তোমার মনোবাসনা পূরণ হবে সেদিন তোমায় মা বলিব মনোবাসনা পুরাণ হবে সেদিন তোমায় মা বলিব বলি মা আর দেরি করো না আমাদের গোপালকে সাজিয়ে দাও বিদায় দাও হ্যাঁ গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল যতনে কানাইয়ের চূড়া বলাই বাঁধল আসুন আমরা গোপালকে সাজিয়ে দিই গোষ্ঠে পাঠিয়ে দিই ও গোপাল সাজে সাজে ওঠের পথে যাবে বলে। গোপাল সাজে সাজে পথে যাব গোপাল সাজে সাজে ওঠের পথে যাবে বলে ওঠের পথে যাবে বলে ওঠের পথে যাবে বলে
ও গোপাল সাজে সাজে রাধে। আবার অঙ্গ দাবলায় হার ছবি আছে ভালো, অঙ্গ দাবলায় হর ছবি আছে ভালো, অঙ্গ দাবলায় হার ছবি আছে ভালো। অঙ্গ দাবলায় হর কুন্দ ভালো, আই হাই শ্রবণে কুণ্ডল দলে গলে কুন্দ ভালো, গোপাল সাজে সাজে কোঠের পথে যাবে বলে, কোঠের পথে যাবে বলে, আর ধুতি আটিয়া পরায় কোটি ততে উলধনে। ধুতি আটিয়া পরায় কোটি ততে, হাই হাই ধুতি আটিয়া পরায় কোটি ততে, মুরলি হাতে শিক্ষা দুলে পিঠে রাখে, বেদ মুরলি হাতে সিংহা দুলে পিঠে, ওরে বেদ মুরলি হাতে সিংহা দুলে পিঠে, ও গোপাল সাজে সাজে কোঠের পথে যাবে বলে, কোঠের পথে যাবে বলে, এবার লালাটে তিলক দিল শ্রীদাময় আসি, তিলক দিল শ্রীরাময়া শ্রী, আবার নুপুর পরায় রাঙা চরণ ঘেরিয়া, দুপুর পরায় রাঙা চরণ ঘেরিয়া, হেরে হেরে দেখি গো হেরে হেরে দেখে গো, মধুয়ার চরণ খানি হেরে হেরে দেখি গো, মধু চরণ খানি হেরে হেরে দেখে গো, নুপুর পরায় রাঙা চরণ ঘেরিয়া, দুপুর পরায় রাঙা চরণ ঘেরিয়া, বলরামে দাসে বলে কালিতে কালিতে, বলরাম দাসে বলে কাঁদিতে কাঁদিতে, অগ্নি রহিল রানী বদন হেরিতে। অগ্নি রহিল রানী বদন ঘেরিতে, রক্ষা মন্ত্র দিলেন, ক্ষীরসর নব নিবেদে দিলেন, বলে বাবা বড় বড় ধেনুবৎস ফিরাবি না, দাদা বলয়ের সঙ্গে থাকবি, ওরে তোরা সবাই আমার গোপালকে দেখে রাখবি। এবার গোপাল চলছে মায়ের কাছে প্রণাম, হ্যাঁ গোছে চলে যদুমনে উঠিল মঙ্গল ধ্বনি, দিয়া সিংহা ডুম্পুর নিশা, আম্বারবে ধেনু চলে হই হই রাখালে বলে, আগে পাছে চালাই। সবাই যাচ্ছে ছোট্টি ছোট্টি, হ্যাঁ ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোট ছমেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট ছবে মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট ছবে মদন গোপাল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো, মাখন খাবে মেরো মদন গোপাল। ও ছোটি ছোটি, ও ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট ছবে মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট ছবে মদন গোপাল। সবাই গেলেন আনন্দে, যেতে যেতে জাবলু গ্রামের নিকটে এসে অট্টালিকার পরে শ্রীমতী রাধারানী তাকিয়ে আছে, গোবিন্দ আসা পথে নয়। গোবিন্দ বদন দেখলেন রাধারানীর, আর গোবিন্দ দেখছেন রাধা বদন, দুজন দুজনের দিকে তাকিয়ে, হ্যাঁ আর বৈষ্ণব কবি মাঝখান থেকে মিলন দিচ্ছিল, বলি নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো, বদন হরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে শ্রী রাধে বলুন। বাবা ঠাকুর মা সকল এই লীলা কীর্তন করতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি রসভাস হয়েছে।